সো সবাইকে নমস্কার এবং আদাব। আশা করি আমার প্রিয় ছোট ভাই বোনেরা সবাই ভালো আছো। যারা সামনে এসএসসি পরীক্ষা দিবা, তো তোমাদের হচ্ছে গিয়ে সামনে 10 এপ্রিল এসএসসি পরীক্ষা। তো তার পরিপ্রেক্ষিতে আমি তোমাদের বড় ভাই হিসেবে তোমাদের কিছু গাইডলাইন মূলক ভিডিও দিব, প্লাস পাশাপাশি কিছু এডুকেশনাল ভিডিও দিব। তো আশা করি তোমরা সবাই হচ্ছে গিয়ে সাপোর্ট করবো ভাইয়াকে, এবং ভাইয়ার হচ্ছে গিয়ে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে ভাইয়াকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, কারণ কেউই মানুষ, যেহেতু মানুষ, আমি ভুল ত্রুটির ঊর্ধ্বে নই। তো চেষ্টা করবো তোমাদের সাহায্য করার জন্য। আমি যেভাবে আমার এসএসসি লাইফ কভার করেছিলাম বা এসএসসি লাইফে প্লাস আনসি তুলেছিলাম, যদিও সেটা শর্ট সিলেবাসের আন্ডারে ছিল, কিন্তু হচ্ছে গিয়ে তাও এ প্লাস তো পাইছিলাম। যাই হোক, তো তোমাদের সামনে হচ্ছে গিয়ে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি পরিচয়টা দিই, আমি হচ্ছে গিয়ে অধ্যয়নরত আছি পাবনা মেডিকেল কলেজে। তো চলো শুরু করা যাক, বেশি কথা না বাড়িয়ে। সো আজকে তোমাদের সাথে আলোচনা করব আয়নীকরণ শক্তি নিয়ে। সো আয়নীকরণ শক্তি জিনিসটা কি তোমাদের সেটা বুঝতে হবে, ঠিক আছে? তো বোঝার জন্য তোমরা হচ্ছে সামনে যারা এসএসসি পরীক্ষা দিবা, তো ওদের হচ্ছে গিয়ে কোনো এত বেশি বোঝার কিছু নাই। ওরা হচ্ছে কি অলরেডি নাম্বার পড়ছে, এখন হচ্ছে গিয়ে জাস্ট পরীক্ষায় হচ্ছে গিয়ে ইমপ্লিমেন্ট করতে হবে। মেবি হচ্ছে কি তোমাদের 29 এপ্রিল মেবি কেমিস্ট্রি পরীক্ষা। যাই হোক, তো তো তারিখ শুরু করা যাক। আয়নীকরণ শক্তি জিনিসটা কি? আমি প্রথমে হচ্ছে গিয়ে পরমাণু দিয়ে শুরু করব, একদম বেসিক লেভেল থেকে, মানে এতটা সময় দিব না যাতে তোমাদের সময় নষ্ট না হয়। ছোট্ট ক্লাস করব, 5 থেকে 6 মিনিটের ক্লাস। আশা করি তোমরা যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে হচ্ছে তোমাদের কাভার হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি জিনিসটা বুঝতে হলে প্রথমে জিনিসটা বুঝতে হবে পরমাণু। পরমাণু জিনিসটা কি সেটা আমাদের বুঝতে হবে। তো পরমাণু হচ্ছে গিয়ে কোনো পদার্থ গঠনকারী মৌলিক কণা হচ্ছে গিয়ে পরমাণু, ঠিক আছে? পদার্থ গঠনকারী মৌলিক কণা পরমাণু। এখন পরমাণুর মধ্যে কি কি আছে? এখন পরমাণুর মধ্যে কেন্দ্রে আছে নিউক্লিয়াস। কেন্দ্রে কি আছে? কেন্দ্রে আছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসে কি আছে? নিউক্লিয়াসে আছে প্রোটন, প্লাস কি আছে? নিউট্রন। এবং এটা ম্যান্ডেটরি না যে প্রোটন এবং নিউট্রনের হচ্ছে গিয়ে, প্রোটন এবং নিউট্রনের এটা ম্যান্ডেটরি কখনোই না যে নিউট্রনের প্রোটন নিউট্রন সেম হতে হবে, ঠিক আছে? এবং বহিঃস্তরে কি আছে? বহিঃস্তরে আছে ইলেকট্রন। বহিঃস্তরে কি আছে? বহিঃস্তরে অনেকগুলো ইলেকট্রন আছে। এখন পূর্বে হচ্ছে কি বিজ্ঞানীদের ধারণা ছিল ইলেকট্রন গুলো হচ্ছে নিউক্লিয়াসের, এই কেন্দ্রে হচ্ছে কি নিউক্লিয়াস। কেন্দ্রে কি আছে? কেন্দ্রে আছে নিউক্লিয়াস। কেন্দ্রে আছে নিউক্লিয়াস। প্রথমেই সরি, কারণ হচ্ছে কি লেখাটা হচ্ছে কি আমার সুন্দর না আর কি, আর বোর্ডের মধ্যে লিখতে সুবিধা নাই, এজন্য হচ্ছে কি অনেকটা এগোচলা হবে। তোমরা তোমার সুন্দর দৃশ্যে দেখবে আশা করি। তো হচ্ছে গিয়ে কেন্দ্রে আছে কি? কেন্দ্রে আছে নিউক্লিয়াস এবং বহিঃস্তরে কি আছে? বহিঃস্তরে আছে ইলেকট্রন আছে। পূর্বে হচ্ছে গিয়ে বিজ্ঞানীরা চিন্তা করতো যে না, হয়তোবা তরমুজের মধ্যে যেরকম বিচি বিচি থাকে, বিচি থাকে সেরকম হয়তোবা ইলেকট্রন গুলো অগোছালো আছে। থমসন এটা চিন্তা করতেন। কিন্তু পরবর্তীতে ধারণা দেখা গেল, তার পরবর্তীতে যখন বিজ্ঞান আরো অর্গানাইজড হলো, বিজ্ঞান আধুনিক হলো, তখন সবাই বুঝতে পারলো যে না, পরমাণুতে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলো এরকম অবিচ্ছিন্ন হবে না, একটু নির্দিষ্ট ওয়েতে, নির্দিষ্ট একটা অর্গানাইজড ওয়েতে তাকে বিন্যস্ত থাকে। তো যাই হোক, সেটা আমাদের আজকে আলোচ্য বিষয় না। আজকে আলোচ্য বিষয় আমরা আয়নীকরণ শক্তি বা হলো গিয়ে আয়োনাইজেশন এনার্জি কি। আজকে আলোচ্য বিষয় হলো গিয়ে আয়োনাইজেশন, আয়োনাইজেশন। আচ্ছা ঠিক আছে, আয়নীকরণ শক্তি ইংলিশেও দুর্বল। আয়নীকরণ শক্তি আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে কি আয়নীকরণ শক্তি বা হলো গিয়ে আয়োনাইজেশন। বানানটা ক্লিয়ার হয়ে নেই। আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন, আয়োনাইজেশন এনার্জি, ENERGY, আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে? তো এই জিনিসটা বুঝতে হলে তোমাদের হচ্ছে কি পরমাণু জিনিসটা বুঝতে হবে। পরমাণুর কেন্দ্রে কি আছে? কেন্দ্রে আছে প্রোটন এবং নিউট্রন আছে, এবং বহিঃস্তরে আছে ইলেকট্রন। কি আছে? অনেকগুলো ইলেকট্রন আছে, বহিঃস্তরে অনেকগুলা ইলেকট্রন আছে। তো এটা তোমাদের ক্লিয়ার আশা করি। পরমাণু জিনিসটা কি তোমরা বুঝতে পারবে, এবং হচ্ছে গিয়ে পরমাণুর যেটা প্রোটন ভিতরে থাকে ততটি হচ্ছে গিয়ে ইলেকট্রন বাইরে থাকবে, ঠিক আছে? এটা তোমাদের হচ্ছে কি ক্লিয়ার হইতে হবে। প্রথমত হচ্ছে পরমাণু জিনিসটা বুঝতে হবে। পরমাণু জিনিসটা কি? পদার্থ গঠনকারী পরমাণু হচ্ছে গিয়ে পদার্থ গঠনকারী মৌলিক কণা হচ্ছে গিয়ে পরমাণু, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে পরমাণু জিনিসটা বুঝতে হলে আমাদের প্রথমে হচ্ছে গিয়ে পরমাণু জিনিসটা, তারপর হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি, যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি। এবং হচ্ছে গিয়ে আমি আরেকটা বিষয়ের সাথে তোমাদের হচ্ছে গিয়ে ক্রমবর্তী, কারণ হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে নতুন অনলাইন প্ল্যাটফর্মে, তাই হয়তো বা কোনো মানে অর্গানাইজড হতে বাইরে বাইরে যেভাবে বলে সেভাবে হয়তো তোমাদের নাও হতে পারে, তবে তার জন্য সরি আছি, ঠিক আছে? তো হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি বা হলো গিয়ে আয়োনাইজেশন এনার্জি, ENERGY। তোমরা হচ্ছে গিয়ে ইংলিশ যেগুলো টার্ম আছে সেগুলো শিখে রাখবা, কারণ অনেক সময় কি হয়, যখন তোমরা বড় ক্লাসে উঠবা তখন হচ্ছে গিয়ে ইংলিশ টার্মগুলো দিয়ে প্রশ্ন করতে পারে, ঠিক আছে? তো তোমরা ইংলিশ টার্মগুলো শিখে রাখবা।
তাহলে হচ্ছে কি আমরা পরমাণু জিনিসটা বুঝলাম। তো পরমাণুর কেন্দ্রে কি আছে? কেন্দ্রে আছে প্রোটন এবং নিউট্রন আছে। প্রোটন এবং নিউট্রন সেম হতে হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না। মানে প্রোটন এবং নিউট্রন হচ্ছে গিয়ে ভিন্ন হইতে পারে, আবার সেমও হইতে পারে, সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে গিয়ে পরমাণুর বহিঃস্তরে যে শক্তি স্তরগুলো আছে সেগুলোতে হচ্ছে গিয়ে ইলেকট্রন জয়টা আছে, ততগুলা ইলেকট্রন হচ্ছে গিয়ে প্রোটনের সাথে হচ্ছে গিয়ে সেম হবে। মানে কথার মর্মার্থ হচ্ছে গিয়ে এই পরমাণুতে যতটা প্রোটন থাকবে ঠিক বাইরে হচ্ছে গিয়ে ততটা ইলেকট্রন থাকবে। ঠিক আছে? পরমাণুতে যতটা প্রোটন থাকবে ঠিক বাইরে ততগুলো ইলেকট্রন থাকবে। এখন হচ্ছে গিয়ে পরমাণুতে প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান। এখন তুমি যখন প্রকৃতির বিপরীতে যাবা তখন হচ্ছে গিয়ে প্রকৃতি তোমাকে একটা বাধা দেওয়ার চেষ্টা করবে, মানে প্রকৃতি তোমাকে হচ্ছে বিরূপ প্রতিক্রিয়া দেখাবে। ঠিক আছে? এখন আয়নিকরণ শক্তি বুঝতে হলে মানে সংজ্ঞাটা বলিনি, সরি ক্লাসটা কার্বনের জন্য। যাই হোক, গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন হতে 1 মোল পরমাণু অপসারণ করে যে শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। তখন এখন হচ্ছে কি তোমাদের হচ্ছে কি বহিঃস্তরে কি আছে? বহিঃস্তরে অণুগুলো ইলেকট্রন ঘুরপাক আছে। ঠিক আছে? বহিঃস্তরে অণুগুলো ইলেকট্রন ঘুরপাক আছে। এখন তুমি যদি শক্তি দিয়ে একটা ইলেকট্রন নিতে চাও এখান থেকে, তখন একটা তোমাকে শক্তি দিতে হবে, একটা ফোর্স কাজ করবে এখানে। এই ফোর্সটার নামই হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি। ঠিক আছে? এই ফোর্সটার নাম হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি। উদাহরণস্বরূপ আমি হচ্ছে সোডিয়ামের আয়নীকরণ শক্তি দেখাই। তোমাদের সোডিয়ামের আয়নীকরণ শক্তি দেখাই, তাহলে তোমাদের হচ্ছে গিয়ে বুঝতে সুবিধা হবে, আমারও হচ্ছে গিয়ে বোঝাতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে? তো সোডিয়ামের আয়নীকরণ শক্তি, সোডিয়াম হচ্ছে গিয়ে সোডিয়াম সোডিয়াম কেন্দ্রে আছে নিউক্লিয়াস। সোডিয়ামের কেন্দ্রে হচ্ছে গিয়ে সোডিয়াম হলে গিয়ে 11টা প্রোটন আছে। 11টা প্রোটন আছে, প্রোটন 11টা। নিউটনে আপাতত আমার আলোচ্য বিষয় না। প্রোটন আছে কয়টা? 11টা প্রোটন আছে। এবং বহিঃস্তরে ইলেকট্রন আছে কয়টা? বহিঃস্তরে ইলেকট্রন আছে যতগুলা, তোমাদের আগে বলছিলাম যতগুলা প্রোটন থাকবে একটি পরমাণুর, যতগুলা প্রোটন থাকবে ঠিক হচ্ছে গিয়ে ততগুলা ইলেকট্রন থাকবে। ঠিক আছে? তো প্রথম শক্তি স্তর কে, এল, এম, তিনটে শক্তি স্তর। যদি হচ্ছে গিয়ে বেশি স্লো মনে হয় ক্লাসটা, তোমরা হচ্ছে গিয়ে স্পিড বাড়িয়ে দেখতে পারবা। ঠিক আছে? কারণ যেহেতু নতুন তাই হচ্ছে গিয়ে স্লো লাগতেই পারে, আমার নিজেরই স্লো লাগতেছে ক্লাসটা। তো যাই হোক, সোডিয়াম হচ্ছে গিয়ে কে, এল, এম তিনটা স্তরে যায়। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমি দেখাই, সোডিয়াম 1s2, 2s2, 2p6, 3s1। ঠিক আছে? 3s1। তো শেষে কয়টা কয়টা ইলেকট্রন আছে? শেষের দিকে আছে ইলেকট্রন একটা। তো একটা ইলেকট্রন যদি আমি একটা ফোর্স দিয়ে, একটা বাহ্যিক একটা ফোর্স দিয়ে নিতে চাই, তাহলে হচ্ছে গিয়ে কি শক্তির প্রয়োজন। ঠিক আছে? শক্তির প্রয়োজন। সেই শক্তির নাম কি? সেই শক্তির নামই হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি। ঠিক আছে? আয়োনাইজেশন এনার্জি। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এতক্ষণই। সরি তোমাদের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, তাও হচ্ছে অনেকক্ষণ ধরে সময় নষ্ট করার জন্য। মেইন বিষয়টা এটাই যে ওর থেকে একটা পরমাণু আছে এবং পরমাণু বহিঃস্থ শক্তি স্তর থেকে একটা ইলেকট্রন নিতে যে শক্তির প্রয়োজন হয় তাই হচ্ছে গিয়ে আয়নীকরণ শক্তি। তোমরা হচ্ছে গিয়ে সংজ্ঞাটা বই থেকে সুন্দরটুকু দেখে দেখে ফেলবা এবং হচ্ছে গিয়ে পরীক্ষায় ইমপ্লিমেন্ট করবা। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী আরো ভিডিও পাবা আশা করি। তোমরা যদি লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবা। ঠিক আছে?